নদীর পানি শুকাই যাচ্ছে, স্বর্ণের খনি উঠতেছে। নোয়াখালীতে পর্যন্ত তেলের খনি, বজরার হিয়ান্দি, ঠিক নেই? গ্যাসের খনি পাওয়া গেছেনি। এবার ইডি লাগবো, কব তেল ইডি যদি বেশি হয় হাতিয়াতে ফোর্ট করো সমুদ্র বন্দর। বন্দর মানে কি? যুদ্ধ জাহাজ আয় হাজির হইব, আঙ্গরে সারা বাইঙ্গাল্লাহায়। কথা নেই কিনা? সারা ওয়ার্ল্ডের সৈন্য টন্য আয় কব তো তেল দাও। তেলের কথা কই হাঁদাও আর কি, হাঁদাও কব তোমাকে খরচ কি? আমরা ইফিজেড জোন, ইকোনমিক্যাল জোন করবো, বন্ধ করে দিও। তাঙ্গ মতো গরিব রাষ্ট্রের সরকারেরা কইব করো করো, অসুবিধা কি? করি, যুদ্ধ জাহাজ ঢুকাইব, আঙ্গরে মারিয়ে লাগবে। নাউজুবিল্লাহ কর। আর কি হইব আখিরি জামানাতে? গৃহ নির্মাণ আর যৌন চিন্তার ফিতনা। এ দেখেন হাদিস খান কত চমৎকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা আকওয়ামিন আন্না সাআতা তাকুমু আলা আকওয়ামিন আহলামুহুম আহলামুল আসাফির। তো মানুষের স্বপ্ন কি হবে? প্রত্যেক মানুষের স্বপ্ন হবে চড়ুই পাখির মতো। চড়ুই পাখি কি করে? বাসা করে আর বাচ্চা উড়ায়, ঠিক না রে? হাতে দেখছো তুই সহবাস কেমনে করে? কোনো আর বিরতি নাই, বিরতি নাই। এ গাখুঁড়ি সহবাসে অজু গোসল ছাড়া মারে থাকে। কখনো 70 বাড়ি বিল্ডিং এর খোর হলো। প্রত্যেক মানুষের চিন্তা হইব প্লাট করা, বাড়ি করা, ডুয়েল পানি আনো, একটা দি গরম আনি, একটা দি ঠান্ডা আনি, জাজিম টাজিম আরামে যাতে নিজের বোগারেলে থাকতে পারে। এই জিনিসটা আইলে ভূমিকম্প তবু কারো ঘরে গরম হতাই তো মূলত মারি হালাইব। প্রত্যেক মানুষের চিন্তা হইব আহলামুল আসাফি, চড়ুই পাখির চিন্তা। চড়ুই পাখির কোনো ব্যাংক ব্যালেন্স আসেনি, আসেনি রে। হাতে কিতা বাসা বাঁধে সাহুডায়, বাসা বাঁধে সাহুডায়। ফেসবুক শরীফটা খুললে শুধু যৌন উত্তেজনার ওষুধ। ওরে কথা কয় না, ঠিক রে? এর নবীর হাদিস মেলেনি। কলিজার টুকরা ভাইয়েরা, হালাল তরিকায় এনজয় করেন, আল্লাহর ইবাদত ভুলিয়েন না, নবীর সুন্নাহ ভুলিয়েন না, একামতের দিনের কাজ ভুলিয়েন না। শেষমেশ ফিতনা আইতে আইতে ইয়ান ভবিষ্যতে তোকে কাজে লাগবে। হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াতির রাজুলুল কবরা ফায়াস্তাজিউ আলাইহি ফায়াকুলু ইয়া লাইতানি মাকানা সাহিবিহি মা বিহি হুব্বান লিল্লাহি ওয়ালাকিন লামা ইয়ারা মিন শিদ্দাতিল বালা ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইয়াজির রাজুলুল কবরা ফায়াতামাররাগু আলাইহি কামা তামাররাগাতিদ দাব্বা। আব্দুল সাত্তার ভাই ফিতনা দেই রোডের কাছে আইব, মা হতি রেসিয়ানো। এবার কবর গড়াইব, কুত্তা যাচ্ছে গড়ায়, ছাগলে যাচ্ছে গড়ায়, তোকে বাইর রাতা মূর্খা দেরি আইলাম ইউ কই যাচ্ছে বালুর মধ্যে তায়াম্মুম করে, কথা কয় না। ওই হুরান মূর্খার খাদ এনে করে গোসল করে বালুর মধ্যে, কি এর মধ্যে? এই আব্দুল সত্তর ভাই মায়ের কবর হান্দাই গড়াইব। মাগো মা নিমতলি কোন অ্যাক্সিডেন্ট সান্দিনা কোন জায়গা? নুরিতলা। মাগো আপনি মরে গেছেন আরো 22 বছর আগে। মা আমি কিনলে গো মরলাম না। মাগো মা বিশ্বযুদ্ধ তোকে লাগিয়ে গেছে, আপনার 2 নাতি গেছে গো আরেক দিকে দাগন বিয়ের দিকে। মাগো এখন বাড়ির মহব্বতে হয়তো থান লাগে, আপনাকে বৌমা গেছে কই গো মা বাপের বাড়ি। মা কেমনে জানি আমার মা মরণ হইব। মা আমি আপনার লোকে মরিছেন ভালো আসিল। ও খালুরা, খালুজি আপনি মরছেন ভালো হয়েছিল, আমি যদি মরতাম। সাইদি সাহেব তো মরি গেছে ন, বাঁচি গেছে। নিজামী সাহেবের গলার তো হাসি লাগে ন, বাঁচি গেছে। আমরা 40 কোটি মানুষের গলার জানি কত হাসি আইতে আছে। ও মাবুদ, তুমি ফিতনা থেকে আমাদের ইমানকে রক্ষা করো। আল্লাহ জানের চিন্তা করি নাও, আল্লাহ ইমানের সহিত কেমনে দুনিয়া তু চলে যেতে হারমু, তুমি আগরে এই ব্যবস্থা করো। আমার এই গুনাহগার এই সহজ সরল পুরুষ মহিলাটি আসছে, আল্লাহ ফিতনা থেকে তাগরে বাঁচাইয়া দিও। নবীজি প্রতিদিন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিজ জামান ওয়া ফিতনাতিদ দাজ্জাল ওয়া মিন জামিল আফাত ওয়াল মাসায়েব ওয়াল ফিতনা। সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ফিতনা থেকে বাঁচা। অ্যাক্সিডেন্টটাও ফিতনা। অ্যাক্সিডেন্ট কি? যারা হুন্ডে অ্যাক্সিডেন্ট করছে তারা জানে। ধরেন আইসিইউতে গেলে 50-60 লাখ টাকা শেষ। কত কষ্ট করে টিয়া জোগাইছেন, গেছে টিয়া 10 দিনে। হুতো মার্ডার। আর এই হুতের ব্রেন যদি সমস্যা হয়, মাগাতাত আঘাত খাইছে দেখুন হাগলের মতো করে হোলারে বিয়ে করে তেতেন। এক হোলার কারণে পুরা বংশ নিরাশ। এটাও একটা ফিতনা। মামলা একটা ফিতনা। এ আল্লাহর খোদাই গজব একটা ফিতনা।
গ্রামে মারামারি লাগুন একটা ফেতনা। তারপরে গেছিলেন বসুরহাট বাজারে সাগুয়ারানি খাইতেন, হিয়ান্তি দুইজনে মারামারি করি, সত্তর বাইরে কয় ভাই আপনি সাক্ষী দিয়েন। আমি দেখছিলাম আরে কি কোবানটা কোবাইছে হেমিয়া এতের মায়া দিছে সাক্ষী। এবার ওই সবুজদের ক্যাডার বাহিনী আয় এমিয়া দোনো হলারে হুন্ডা সাবদি ধরে দিছে ড্রিম লাইনের তলে। দেখছেন নি ফেতনা কেমনে আইয়ে কথা কম। আল্লাহর কাছে ফেতনা থেকে আশ্রয় চাইবেন পড়ে যা আমি তো সালায় হলো আমি হুন্ডা। দেখছেন কষ্ট তো বলিয়ে নবী কইছে লাইয়াস্তামিয়া আমরুন নাস আলা ইমামিন হাত্তা তাকুমা সাআহ, কিয়ামত পর্যন্ত আমার উম্মত এক ইমামের অধীন থাকবে না। এটা কেন বলছি, রাগ হইয়েন না, একসময় এগুলো আমাদের বিষয় না, আপনাদেরকে বাঁচানোর জন্য বলছি। এই 6টা মাসে এই বুড়ো মানুষটারে একটা দিনের জন্য আপনারা রাষ্ট্রটা ঠিকভাবে চালাতেন দেন না, দিছেনি? প্রায় 300 আন্দোলনে সে 6 মাসে কয়শো। আচ্ছা মানিক ভাই ইমামতি করে, মুসল্লিরা যদি কোবাকুবি লাগায়, সভাপতি কাশ্মীর সার্কুলারি আফসারি এমিয়ার কেরাত বালা বহুত জ্ঞানী মসজিদের ভিতরে যদি কাবজাব করে, তাহলে উনি কেরাত বলি যেত না। ঠিক ডক্টর ইউনুস সাহেবের এই বুড়া মানুষটারে যে কষ্টটা আপনারা দিতেছে, বলে হুজুর এটি আঙ্গরে কই লাভ দিতে, আমরা সাধারণ মানুষ একটা লাভ আছে, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন ভাইও নির্বাচনটা যত ডিলে হইব আমরা বাঁচি যাইও, আঙ্গরে মারিয়ে লেব তাগত দনবাটি অত্তরই মারিয়ে লেব। মারি এখন 7 সিস্টার লইও গন্ডাগল। এই মুদি 7 সিস্টার রক্ষার লাই আঙ্গরে 54 বছর জুলুম করছে। তার 7 সিস্টারের উপর আল্লাহর গজব হইব। এই আল্লাহর গজবের লগে চায়নারা হান্দাইব, শান্তিতে নাই চায়নারা হান্দাইবার লাই আরাকান সমস্যাটা করছে। মূল থিম হইল আল্লাহর কিতা। রাশিয়া ইউক্রেন লই বেলারুস লই লাগাই রাখছে, হিন্দি মধ্যপ্রাচ্যে আগুন লাগাই রাখছে, আগুন তুবাই তুবাই জ্বালা রাখছে ফিলিস্তিন লই। এই পৃথিবীর পূর্ব অংশ আগুনটা জ্বলব, এই এক আগুনে পৃথিবী জয় বাংলা কথা কর। তাহলে আর জোরে কর, তাহলে উত্তরণের পথ কি? ওই আল্লাহকে ভয় করা। ওই নবীজি বলছে মেডিসিন দিছে, কেমনে কেমনে বাঁচবো, কারা বাঁচবো সেদিন কোম্পানিগঞ্জে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজু মিনহা ইল্লা কুল্লু খাফিয়িন ইযা যাহারা লাম ইউরাফ। প্রত্যেক গোপন ব্যক্তি, নন ভাইরাল ব্যক্তি, আফসারির মতো যদি ভাইরাল সেলিব্রিটি এডি প্রথম কাতারে মার যাবে গই। আফসারির জীবন থাকতো না, আর হেতের বাড়িও থাকতো না, হেতও থাকতো না। ফার্স্ট চান্সে আমরা যারা দাড়ি লাল্লা, যারা সেলিব্রিটি আঙ্গরে মারিয়ে লেব। এর ঘরে এত সাধারণ পাবলিক যারা আছো তোরা শেষ। তো বাইসবো কেমনে, কে বাইসবো? কয় রাজুলুন দাহাকা দুআইল গারকে ফিল বাহরে। ওই লোকগুলো শুধু বাইসবো যেটি একদম নন ভাইরাল ব্যক্তি, গ্রামের কেউ চেনে না। 2 নম্বর হইল যারা আল্লাহর কাছে দোয়া করে। কেমনে দোয়া? মেঘনা নদীতে ডুবি জেলে যে ইচ্ছা দোয়া করে, ওইলা ডুবি কত মশাই গায় না, আয় ডুবি গেছি। এবার শীতকাল দিতে লাগলে কি হাঁদায়, হানি হাঁদায়, হে ঠাড়ো মানব এটাও করতে মুখ বন্ধ। এবার আতের বল আছে, আদি টলারের লঞ্চের বলা জাহাজের সিগন্যাল, এটা কেউ দেখলে দেখছে। এবার রাইতে গেছে বরিশালের লঞ্চ, তারপরে সিটাঙ্গের ক্লিঙ্কার বাহি জাহাজ যায়। যদি আতিয়ান লর্ডস মানবে, যদি বোঝা যায় এইভাবে যদি দেয়, হ্যাঁ এটা একটা বোধ মানুষে না, ডুবন্ত ব্যক্তির মতো। নবী একটা কথা এমনি বলে না, নবীর প্রত্যেকটা কথা কিয়ামত পর্যন্ত মানুষ গবেষণা করলে শেষ করতে পারত না। কি কইছে? দাহাকা দুআইল গারকে ফিল বাহরে। সমুদ্রে তো ডুবি গেলে যাচ্ছে, তোর লড়সর নাই, শুধু কলবে কলবে দোয়া। তোদের এখন কাজ হচ্ছে 40 কোটি মানুষের আল্লাহর কাছে দোয়া করা। মুখে দোয়া করতে করতে আর জিরবেত কথা আইয়ে না। 14 সালে হজ করি, দোয়া করতে করতে জিরবে হয়ে গেছে। এবার আত তুলি রেখছি, দোয়া করতে আমার বল নাই না, আত বিছে রেখছি আল্লাহর কাছে। এমন দুর্বল হয়েছে, এনে বিছে রেখছি। আল্লাহ তো বোঝে কিনলে বিছেছি, ভিক্ষুকে মহা রাজার কাছে হাত পাতাইছে। এইভাবে তোরা যদি দোয়ারি না করস, তোদের জন্য গৃহযুদ্ধ বাজেট হয়ে গেছে।
বিপদ তো শুরু হয় নাই, ও আমার জাতি, বিপদ তোমাদের সামনে। এই গৃহযুদ্ধের জন্য সবকিছু কলকবজা রেডি হইতেছে। এখন মুদ্রার যেহেতু রাষ্ট্রের সভরেন্টি যেহেতু লাইফ সাপোর্টে রুগী হান্দা করাইলে রুগীর আওলাদেরা কিতা করে, দোয়া করে না, মিলা ধরায় দোয়া ইউনুস করে, বা যে ইউনুস আছে ডক্টর ইউনুসের দিয়ে মুনাজাত দেয়া, আর রুগীর আহাল আহাইলারা কি করে, দোয়া। ফায়াস্তামিউনা লাকুম আদাদা হামলিল মারাতে তেসাতা আশরিন। মানুষ এভাবে জাতিসংঘ বিভিন্ন সৈন্যরা এমন ভাবে অস্ত্র বাইনবো, হেডের মধ্যে, বুকের মধ্যে, হিডের মধ্যে, হানির বোতল, অস্ত্রের বোতল, ওয়ারলেসের বোতল, ম্যান নমাইয়া গর্ভবতী মহিলা। ফিতনা তাম বিশ্বে দেখা যাচ্ছে, কথা ঠিক কিনা? আর খনিজ সম্পদের ফিতনা কি? ফিতনাতু মাদিনিজ যাহাব সুম্মা ইউকরাজু রাজুলুন মিন ইতরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসলিহুল্লাহু আলা ইয়াদাইহি আমরাহু।